আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মাসুদ আলম। লিখেছেন, আমি সরকারি চাকুরি করি। প্রথমে 2বার আমি রিটেনে উত্তীর্ণ হই, কিন্তু ভাইবা দেওয়ার পর আর চাকুরি হয়নি। 3য়বার আবারও একই চাকুরিতে রিটেনে উত্তীর্ণ হই এবং যোগাযোগ করে কিছু টাকা দিলে আমার চাকুরি হয়। আমি নিয়মিত সালাত আদায় করি। এই চাকুরি করলে কি আমার ইবাদত কবুল হবে? আবার চাকুরি ছাড়লে আমার জীবনযাপনে কষ্ট হবে। এখন আমার করণীয় কি, জানালে উপকৃত হব। ধন্যবাদ এই ভাইকে। আসলে অত্যন্ত জীবনঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, আপনি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েছেন। সেক্ষেত্রে আপনার চাকরি দেওয়ার জন্য যারা দায়িত্বশীল ছিল, তারা হয়তো আপনার উপর আপনার যে হক রয়েছে সে হক নষ্ট করার জন্য চেষ্টা করেছে। তারা অবৈধভাবে, অন্যায়ভাবে আপনার কাছ থেকে কিছু টাকা নেওয়ার মাধ্যমে কাজটি করেছে। তাই এটা আপনি হয়তো মনে করেছেন যে এটা মানে বড় ধরনের অন্যায় বা অপরাধ বা ঘুষ হয়ে গিয়েছে। এটা আসলে ঘুষ নয়, এটা হচ্ছে জুলম। জুলম, এটা হলো দফউ জুলম, জুলমকে প্রতিহত করা। কারণ কোনো ব্যক্তি যদি তার হক বিনষ্ট হতে যায়, সে হককে আদায় করার জন্য, তার হকটাকে, রাইটটাকে আদায় করার জন্য যদি সে দফউ জুলম করে, এটা তার জন্য জায়েজ রয়েছে, এতে তিনি গুনাহগার হবেন না। কিন্তু অন্যের হক এর মাধ্যমে নষ্ট করতে পারবেন না, অন্যের হক এর মাধ্যমে নষ্ট করতে পারবেন না। যেহেতু আপনি রিটেন পরীক্ষায় টিকেছেন এবং 2বার টিকেছেন, চাকরি হয়নি। 3য়বার যখন রিটেন টিকার পর ভাইবাতে অর্থ দিয়েছে, তখন চাকরিটা হলো। হ্যাঁ, মানে মৌখিক পরীক্ষাও আপনি হয়তো টিকে যেতেন, কিন্তু সেখানে আর্থিক লেনদেনের কারণে, এই ধরনের একটা দুর্নীতির কারণেই আপনাকে হয়তো টিকানো হচ্ছিল না। যাই হোক, এক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে সেটা হলো, এই ধরনের জুলমের যদি কোনো ব্যক্তি শিকার হয়ে যান, তিনি এই জুলম এর জন্য তার দফউ জুলম করা জায়েজ রয়েছে। কারণ ইসলামী শরীয়ত কোনোভাবেই কারো উপর যদি কোনো জুলম এসে যায়, সেই জুলমকে স্বীকার করে নিবে, এটা অনুমোদন দেয় না। বরং এই জুলমকে প্রতিহত করার তার উপর বাধ্যতামূলক। আর এটা এই জন্য ঘুষ নয়, কারণ এখানে সুনির্দিষ্টভাবে অন্যদের হক নষ্ট করার জন্য কিন্তু আপনি কোনো ধরনের মানে কাজ নিজেকে যুক্ত করেননি। এখানে টাকা দিয়েছেন আপনি নিজের হকটা পাওয়ার জন্য। যদি হতো যে অন্যকে চাকরি দেবেন না, অন্যের হক নষ্ট করবেন, তাহলে আপনি এই কাজটি আপনার জন্য অবৈধ হতো। কিন্তু যিনি এই টাকা নিয়েছেন, তিনি কোনো সন্দেহ নেই তার এই কাজটি যেমনিভাবে রেশা, তেমনিভাবে আকলু আমওয়ালিন নাস বিল বাতিল, এটি ঘুষ এবং পাশাপাশি অন্যায়ভাবে মানুষের মাল ভক্ষণ করা। কারণ এই কাজটি তার জন্য পরিপূর্ণরূপে হারাম। এই কাজ করা তার জন্য কোনোভাবেই বৈধ হয়নি, কোনোভাবে বৈধ হয়নি। এক্ষেত্রে আপনার চাকরি করলে আপনার ইবাদত হবে না, ইবাদত কবুল হবে না, এই চিন্তায় যাওয়ার সামান্যতম কোনো অবকাশ নেই। কারণ ইবাদতের সাথে কোনো হারাম কাজের, মানে যেই হারাম কাজটি ইবাদত বিনষ্টকারী, এমন কোনো হারাম কাজ যদি না হয়ে থাকে, তাহলে কোনো হারাম কাজ করলেও আপনার ইবাদত কী হতে পারে, কবুল হতে পারে। কিন্তু এমন ইবাদত হয়, এমন কাজ হয়, এমন হারাম কাজ হয় যে হারাম কাজটি ইবাদতকে নষ্ট করে দেয়, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। তাই আপনি চাকরি বৈধভাবে কাজ করেন,
এবং বৈধভাবে শ্রম দেওয়ার পরে সরকারি যে বৈধ টাকা রয়েছে সেই টাকা যদি সেখান থেকে বেতন স্যালারি হিসেবে গ্রহণ করেন, তাহলে আপনার ইবাদত কবুল হবে কিনা এই প্রশ্ন করার কোনো সুযোগই নেই। কারণ হচ্ছে আপনি তো চাকরি করতেছেন, শ্রম দিচ্ছেন, তারপরে টাকা নিচ্ছেন। সুতরাং এটা এমন কোনো বিষয় নয় যার কারণে আপনি এই প্রশ্ন আনতে পারেন। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সুজন। লিখেছেন, ছেলে সন্তানের জন্য 2টি ছাগল দিয়ে আকিকা দিতে হয়। সামর্থ্য না থাকার কারণে কেউ যদি 1টি ছাগল দেন তাহলে কি আদায় হবে, বা 1টি ছাগল প্রথমে দিল এবং কিছুদিন পরে আরেকটি দিল, এভাবে কি আদায় হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হ্যাঁ, যদি কারো সামর্থ্যের কারণেই তিনি 1টি ছাগল দেন তাহলেও জুমহুর আহলে হাদিসগণ বলেছেন তার আকিকা আদায় হয়ে যাবে। আর যদি তিনি 2টি একসাথে জবে করতে সক্ষম না হন, 1টি প্রথমে জবে করলেন, পরে আরেকটি জবে করেন, সেটাও তার জন্য জায়েজ রয়েছে। 2টি জবে করলেই তার আকিকা হয়ে যাবে, আর 1টি জবে করলেও তার আকিকা হয়ে যাবে। কিন্তু সুন্নাহ হচ্ছে যদি সামর্থ্য থাকে তাহলে তিনি 2টি দেবেন। তার এই 2টি দেওয়াটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। বাকি 1টি দিলেও তার আকিকা হয়ে যাবে, যেহেতু তার পক্ষ থেকে ইহরাকুদ্দাম, রক্ত প্রবাহের যে কাজটি সেটি হয়ে গেছে, প্রাণের বিনিময়ে প্রাণ জবেহ করা হয়ে গেছে, এজন্য তার আকিকাটুকু হয়ে যাবে। আমরা জানলাম, প্রিয় দর্শক, সামর্থ্য না থাকলে 1টি ছাগলও ছেলে সন্তানের আকিকা হয়ে যাবে। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন খন্দকার নিকিতা। লিখেছেন, আমি একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। বিজ্ঞানীরা এলিয়েনদের অস্তিত্ব নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। তারা মনে করছেন হয়তো এলিয়েনরা অন্য গ্যালাক্সি বা গ্রহে রয়েছে। আমি জানতে চাই, কোরআন শরীফে কি এলিয়েন বা অন্য ধরনের অদ্ভুত প্রাণীর কোনো কথা বলা হয়েছে? গবেষণা হতেই পারে, কোনো সন্দেহ নেই, গবেষণার বিষয় হতে পারে। কিন্তু এলিয়েন এর অস্তিত্ব এটি আসলে একটি অন্ধকার স্বপ্নের জগতের মতো। বিজ্ঞানীদের এই গবেষণা তারা চালিয়ে যাক, যদি কোনো তথ্য বের করতে পারে ভালো। কিন্তু এগুলো কোরআন এবং হাদিসের যেই নির্দেশনা, এই নির্দেশনার সাথে এগুলো খুঁজে পাওয়া যায় না। আর আমরা অস্বীকার করার মতো আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। খেয়াল রাখতে হবে যে এমন তথ্য আমি অস্বীকার করতে পারবো না যে আমার কাছে জানা নেই। কারণ ইসলাম তো কোরআন এবং হাদিসের মধ্যে যেটা মানুষের জন্য জীবন ঘনিষ্ঠ বিষয়, মানুষের আমলের সাথে, হেদায়েতের সাথে সম্পৃক্ত বিষয়, সেগুলো সম্পর্কে আলোচনা করেছেন। এ ধরনের গবেষণা হতে পারে। গবেষণার মাধ্যমে যদি প্রমাণ হয় যে এই ধরনের কিছু আছে, তাহলে হয়তো বাস্তবতাও আসতে পারে। কিন্তু বাস্তব কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নির্দেশনা অথবা কোরআন নির্দেশনার মাধ্যমে অন্য কোনো গ্রহেও এলিয়েনের অস্তিত্ব আছে এ ধরনের কোনো বক্তব্য সাব্যস্ত হয়নি, এবং এটি এখনও ধারণার জগতে বা কল্পনার জগতে রয়ে গিয়েছে। আমাদের একাদশ শ্রেণীর বিজ্ঞানের যে সম্মানিত ছাত্রী, তিনি বিজ্ঞান মনস্ক হবেন, জি জি, বিজ্ঞানের চর্চা করবেন, এটা আমরা কামনা করি, আমরা সে দোয়া করি। কিন্তু আমাদের বুঝতে হবে সায়েন্সটা কী আর সায়েন্স ফিকশন কী। এখন বিজ্ঞান নিয়ে তো অনেক কল্পকাহিনী আছে, সায়েন্স ফিকশন আছে। তো ফিকশনের একটা অবস্থা, আর সায়েন্স যে হাইপোথিসিস নিয়ে গবেষণা করে সেটা তো প্রমাণিত হতে হবে। এর আগে এই যে আমি 2-3টি শিরোনাম বললাম, এগুলো আপনি বোঝার চেষ্টা করুন, তাহলে বোধহয় আপনার মস্তিষ্ক থেকে অনেক কিছুই বোধহয় স্বচ্ছ হয়ে যাবে এবং অনেক সময় বোধহয় নষ্ট হবে না। এখন আমরা অনেকে সায়েন্স ফিকশন নিয়ে আমরা ভাবছি, তো কল্পকাহিনী, কল্পকাহিনী। আর পবিত্র কোরআনে অদৃশ্য জগৎ নিয়ে তো কথা আছে। তো যেমন আপনার আকাশের দরজা আছে, সপ্ত আকাশ আছে, তারপরে ফেরেশতাদের নানা বিশাল ব্যাপার। আমরা কোরআনে এইসব বিষয় নিয়ে জানলেও তো দেখা যাবে যে আমরা খুব কমই জানি। আর সায়েন্স ফিকশন নিয়ে তো বোধহয় খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। যারা সায়েন্স ফিকশন রচনা করছেন তাদের দায়িত্ব, এবং যারা সায়েন্সের কথা বলছেন তারা আমাদের তথ্য প্রমাণ দিলে আমরা সেটা জানবো। আমরা না, ফিকশন তো একটা আলাদা বিষয়। এইটা যদি এর অস্তিত্বের বিষয় তো এখনো সায়েন্স ফিকশনের পর্যায়ে, এখনো ওই পর্যায়ে রয়ে গেছে। এটা যদি অস্তিত্বের বিষয় হয়ে থাকে তাহলে অবশ্যই প্রমাণের মাধ্যমে
সাব্যস্ত হতে হবে, ভিন্ন গ্রহে আছে। মানে এটা হলো আমরা যখন ছোটবেলায় পড়তাম, কোনো শব্দের অর্থ জানা না থাকলে বলতে এটা এক প্রকারের প্রাণী। শব্দের অর্থ যদি জানা থাকে এটা এক প্রকারের প্রাণী। এই কথা বললে তো চলবে না। যদি প্রমাণিত হতো তাহলে তো আমরা টেলিভিশনে পত্রিকা জানতাম। আমাদের হাতে একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন 1000 জন আদম সন্তানের মধ্যে 999 জনই জাহান্নামে যাবে। এ ধরনের বক্তব্য কি সঠিক? হ্যাঁ, এ ধরনের বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে রয়েছে। হাদিসটির একদল উলামায়ে কেরাম হাদিসটিকে সহিহ বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন। কিন্তু এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আদম সন্তানদের দুটি জাত রয়েছে। আদম সন্তানদের একটি জাতের পরিচয় আমরা পাই। আজকের এই পৃথিবীতে যারা ভূপৃষ্ঠে আমরা যারা আদম সন্তানরা বসবাস করছি, আমরা সবাই মানে আদম সন্তান এবং আমাদের এই পরিচয় আছে। কিন্তু আদম সন্তানের আরেকটি জাতের মানে আমাদের কাছে শুধুমাত্র তথ্য আছে, কিন্তু অবস্থান জানা নেই। তথ্য আছে, অবস্থান জানা নেই। তারাও পৃথিবীর কোনো জনপদের মধ্যে বা কোনো স্থানে আবদ্ধ রয়েছে। যুলকারনাইন সূরাতুল কাহফের মধ্যে যে বর্ণনা এসেছে যে তাদের ওই জনপদ থেকে এই ভূপৃষ্ঠকে পরিপূর্ণরূপে সীসা দিয়ে গালা করে দিয়েছে, যাতে করে সেখান থেকে তারা বের হতে না পারে। তারা হচ্ছে অনেকটা ভয়ঙ্কর রাক্ষসী জাতির মতো। তাদের কথা ইয়াজুজ এবং মাজুজ, তাদের কথা কোরআন কারীমের মধ্যে বিস্তারিত এসেছে। তাদের পরিচয়ে আমরা অনেকেই জানি না। ফলে না জানার কারণে আমরা আদম সন্তানদের শুধুমাত্র এই ডিজাইনটা দেখতে পাচ্ছি, যে ডিজাইনটা আমাদেরকে দেখতে পাচ্ছি। জি, ইয়াজুজ মাজুজ সম্পর্কে আমাদের ওই ডিজাইন আমাদের কাছে নেই, কোনো তথ্যই নেই। তারাও এই পৃথিবীর কোনো না কোনো অংশে তাদের বসবাস রয়েছে, বন্দী অবস্থায় রয়েছে। খুব হিংস্র তারা, এবং হিংস্র রাক্ষসে ভয়ঙ্কর, খুবই মানে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, পৃথিবীর মধ্যে তারা বিপর্যয় এবং সন্ত্রাস সৃষ্টিকারী। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, তাহলে বোঝা গেল যে বিপর্যয় সৃষ্টি করবে কত ভয়ঙ্কর। এরাও কিন্তু আদম সন্তান। তো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000-এর মধ্যে 999-এর কথা বলেছেন, সেখানে ইয়াজুজ মাজুজকে ইনক্লুড করা হয়েছে, তাদেরকে ইনক্লুড করে এ কথা বলা হয়েছে। ফলে এদের মধ্য থেকে অনেক বেশি কি হবে, জাহান্নামী হবে। যেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে 72 কাতারের কথা বা 73 কাতারের কথা উল্লেখ করেছেন, সেই হাদিস থেকে বোঝা যায় উম্মাতুল ইস্তিজাবা যারা রয়েছে তাদের মধ্যেও অল্প সংখ্যক লোকই কিন্তু জান্নাতি হবে। যদি 73-এর মধ্যে 1 কাতার জান্নাতি হয়ে থাকে, তাহলে তো অনেক পার্সেন্টেজের দিক থেকে এটা অনেক কম, অনেক কম। এরা হচ্ছে উম্মাতুল ইস্তিজাবা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বানকে, এই দাওয়াতকে কাবুল করেছে, তাদের মধ্যে থেকেও কিন্তু খুব কম সংখ্যকই জান্নাতি হবে। তা এই দুটি মানে যদি হাদিসকে একসাথ করা হয়, অ্যাকোমোডেট করা হয়, তা দেখা যাবে যে জান্নাতীদের সংখ্যা কিন্তু মানে অনেক বিপুল সংখ্যক হবে। এই ধারণা করার কোনো অবকাশ বা সুযোগ নেই। আর কীভাবে সম্ভব? গোটা পৃথিবীতে এখন আপনি যদি একটু ভালো করে হিসাব করছেন, স্পষ্ট হয়ে যাবে যে গোটা পৃথিবীতে এখন আদম সন্তান, ইয়াজুজ মাজুজকে মাইনাস করলাম, বাদ দিলাম, তাহলে এখন যে আদম সন্তান রয়েছে, আদম সন্তানদের সংখ্যা কত? প্রায় 600 থেকে 650, 700 কোটি। তোর মধ্যে কতজন লোক আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন? কতজন প্রতি আল্লাহর প্রতি আমরা কতজন লোক ভালো কাজ করছি? মানে ভালো কাজের তো পরে কথা, আল্লাহ তাআলার প্রতি তাদের প্রকৃত যে ঈমান, সেই ঈমান কতজন লোকের রয়েছে, সেখানেই আমরা গিয়ে অধিকাংশ লোক থেকে যাব। তাহলে তখন আপনি এই পার্সেন্টেজ নিয়ে হতাশার কোনো কারণ নেই। দেখবেন যে যদি আল্লাহ তাআলা মেহেরবানি করেন, 1-এর মধ্যেও মানে ওই 1000-এর মধ্যে 1 যেই সংখ্যা রয়েছে, এর মধ্যেও যদি পড়ে যেতে পারেন, সেটা সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। অন্যান্য নবী রাসূলদের যে উম্মত, তাদের তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে কি জান্নাতে যাওয়ার সংখ্যা বেশি হবে তুলনামূলকভাবে? হ্যাঁ, উম্মতে মুহাম্মাদের সংখ্যা বেশি হবে। উম্মতে মুহাম্মাদের সংখ্যা বেশি হবে, মানুষ সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। এটা তো আমাদের জন্য একটা আশাবাদ, এখানে আশাবাদ রয়েছে। জি,
এখানে উনি শুধুমাত্র একটা হাদিস দিয়ে মানে যিনি এটাকে কি বলা হয়, গ্রাউন্ডটাকে কি করেছে, গোলাটে করেছে, সমন্বয় করতে হবে না, এটাকে দূষিত করেছে, মানে বক্তব্যটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটার নিয়ম হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে যতগুলো হাদিস বলেছেন সবগুলো যদি একসাথে করতেন, সমন্বয় করতেন, তাহলে দেখতেন যে না, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অন্য বক্তব্য রয়েছে, যেটা আমাদের সকলে জানা থাকা উচিত। সমন্বয় না করে শুধু একটি মাত্র হাদিস দিয়ে যদি কথা বলতে যায়, একটা ধোঁয়াশা সৃষ্টি করেছে, বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। এজন্য সমন্বয়ের বিষয়টি আমাদের স্মরণে রাখতে হবে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কামাল হোসেন, লিখেছেন, আমি সৌদি আরবের মক্কায় থাকি, আমি অনেকগুলো চিঠি পাঠিয়েছি, আপনারা পেয়েছেন কিনা জানি না, সবাইকে ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠান আমি পরে ইউটিউবে দেখে থাকি, লাইভ কাজের কারণে দেখতে পারি না। আমার প্রশ্ন হলো, আমাদের দেশের মধ্যে বিভিন্ন ওয়াজে কোরআন মাজিদের অপব্যাখ্যা করে যাদেরকে শোনানো হয়, তাদের কি পরিণত হবে? যারা এসব ওয়াজ করেন, আর তাদের কি পরিণত হবে দুনিয়া ও আখিরাতে? যে প্রেক্ষাপটটি আপনি এখানে অঙ্কিত করেছেন বা তুলে ধরেছেন, এটি আমাদের বাস্তবতা। সেটা হলো এই যে আমাদের সাধারণ যেই জনগণ রয়েছেন, মাস পিপল, যারা সাধারণ মানুষ যারা আছেন, তারা অনেকেই ইসলাম সম্পর্কে সম্যক সাধারণ জ্ঞান যেগুলো আছে সেগুলোই জানে না, মানে মৌলিক যে জ্ঞান আছে সেগুলোই জানে না। ফলে দেখা যায় যে ইসলাম নিয়ে যে যেভাবে খুশি, যার যা মন চায় তাই বলে যাচ্ছে, আর তারাও মনে করতে যে এগুলো মনে হয় ইসলামের বক্তব্য এবং এটাকে গ্রহণ করে যাচ্ছে, কখনো আবেগে, কখনো অহংকারে, কখনো চ্যালেঞ্জে, কখনো না জেনে। ফলে ওই যে মানে শ্রোতা, ভক্ত, অনুরক্ত বা মুরিদের গোষ্ঠী যারা আছেন, তারা নিজেরা একেবারে পথভ্রষ্টতার নিম্ন স্তরে পৌঁছে গিয়েছে। দেখা যায় অনেক উল্লঙ্ঘন করেছেন, বাঁশ বেয়ে উঠে যাচ্ছে, যেটা জাহিলি সমাজেও লক্ষ্য করা যায়নি। মানে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যেটা জাহিলি সমাজেও লক্ষ্য করা যায়নি। এমন তাদের দ্বীনের ব্যাপারে এত অজ্ঞতা প্রমাণিত হয়েছে। শুধুমাত্র দুটি জিনিস এখানে বেশি ব্যবহার করা হচ্ছে, খুবই ভালো করে খেয়াল রাখতে। দুটি জিনিস এখানে মূল পুঁজি বেশি ব্যবহার করা হচ্ছে, যেটি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানে অবলম্বন নয়, এবং এই দুইটির মধ্যে সমন্বয় সাধন করা, এই দুটির মধ্যে ভারসাম্য রক্ষা করা, এটা হচ্ছে সুন্নাপন্থীদের সত্যিকার পথ, যেটি আহমদ জীবন রাহিমাহুল্লাহ তাআলা তার শরহুল মানারের মধ্যে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আল জজবা, জজবাটা, মানে আমরা শুধুমাত্র জজবাটা কি, একটা উত্তেজনা তৈরি করে দেয়া, একটা উস্কানি মানে তৈরি করে দেয়া লোকদের মধ্যে। দ্বিতীয় যে পয়েন্টটি, সেটা হলো জজবার সাথে একটা বড় ধরনের মানে মনের আবেগ, ভালোবাসাকে মানে উস্কিয়ে দেয়া। হয়তো কেউ জজবাতাড়িত হচ্ছেন প্রবল জজবার কারণে, অথবা কেউ নিজের ভালোবাসা তাড়িত হচ্ছেন, তিনি অন্ধ হয়ে গিয়েছেন, ভালোবাসার কারণে অন্ধ হয়ে গিয়েছেন। এই দুইটি ব্যবহার করেই এই লোকগুলোকে পথভ্রষ্ট করা হচ্ছে। দ্বিতীয় যাদের কথা বলেছেন, তারা হচ্ছে বক্তা, আলোচক, ওয়াইজ, মুর্শিদ, পীর, বুজুর্গ, আল্লামা, দাখামা, মুফতি ইত্যাদি ইত্যাদি অনেক বহু লকবধারী। এরা এই সমস্ত লকব নিয়ে আসলে শয়তানের যে এজেন্ডা রয়েছে, এই এজেন্ডাগুলো বাস্তবায়ন করতেছেন। কোরআন এবং হাদিসের নামে যে অপব্যাখ্যাগুলো করা হচ্ছে, এগুলো অধিকাংশই তাদের মন গড়া ব্যাখ্যা। ইসলামের কোনো বক্তব্য এখানে আসে না, মন গড়া বক্তব্য দিয়ে যাচ্ছেন। আর এই কাজগুলো যারা করতেছেন, কোনো সন্দেহ নেই তারা ভয়ঙ্কর অপরাধী। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের পরে সবচেয়ে বড় যেই অপরাধকে, বড় যে অন্যায়কে আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর এমন কথা আরোপ করে দেবে, এমন কথা বলে দেবে যে সম্পর্কে তোমরা জ্ঞান রাখো না। না জেনে কথা বলা, না জেনে কথা বলতে নিষেধ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ের পিছে লাগো না, সে বিষয়ে তুমি কথা বলো না, সে বিষয়ে অনুসন্ধান চেষ্টা করো না।
তারপরে ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, এরপরে বলে দিচ্ছেন খবরদার, স্পষ্ট করে দিচ্ছেন এই যে কান, এই যে চোখ, এই যে অন্তর, সবটা একটা একটা করে সবটাকে জিজ্ঞেস করা হবে, সবটাকে জিজ্ঞেস করা হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা আসলে সেদিকে যাই না। এটি তো ওয়াজের একটি চিত্র, দুঃখজনক চিত্র। আবার তো সহি চিত্র আছে মাশাআল্লাহ, অনেক সহি আকীদার যারা আলেম তারা ভালো ওয়াজ করছেন এবং তারা মানুষকে হেদায়েতের পথে আনছেন। আমরা এই ক্ষেত্রে সবার কথা আমার বলছি না, এই ক্ষেত্রে শুধুমাত্র মানে একটি ভুল পথ, একটি গ্রুপের কথা বলা হচ্ছে। আর এদের সংখ্যা কিন্তু অনেক, মানে আপনি যদি মানে একটা কম্পারেটিভ ইয়েতে যান তাহলে দেখবেন যে এদের সংখ্যায় বলা যেতে পারে যে 70 থেকে 80% যারা না জেনে আন্দাজের উপর বক্তব্য দিচ্ছে এবং ইসলামকে বিকৃত কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করছে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনে দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, দিনের তাবলীগ, দিনের দাওয়াত মুসলমানদের উপর একটি পবিত্র দায়িত্ব। তো দেখা যায় এই দায়িত্ব পালন করতে গেলে অনেকে ভুল করে ফেলেন। আমরা ভুল কথা শুনবো না। যারা সহি ওয়াজ করেন, সহি আকীদা মানহাজ অনুসরণ করেন, আমরা তাদেরকে অনুসরণ করব এবং আমরা দিনের আলোয় উজ্জ্বল হব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।